হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকে আমি তোমাদের জন্য কাপ্তান গলার কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমি এইখানে 38 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি পুট এবং 7 ইঞ্চি আরমোলের মাপ নিয়ে নিলাম। যে কোনো কলার দিয়ে জামা কাটিং করলে আমি অবশ্যই নর্মাল পুটের মাপের চাইতেও আরও আধা ইঞ্চি পুটের মাপ বেশি নিয়ে থাকি। এখন আমি পেছনের পাটের চাইতে সামনের পাটটা 1 ইঞ্চি শর্ট করে নেব। তারপর সামনের পাটের গলার চওড়ার মাপটা নিয়ে নেব। নর্মাল গলার চওড়া যা হবে তার চাইতে আরো 2 সুতো বেশি নিয়ে তারপর সামনের গলার চওড়ার মাপটা নিয়ে নিতে হবে। সামনের এবং পেছনের গলার চওড়ার মাপটা এক রেখে তারপর 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দিতে হবে। এখন আমি গলার লম্বার মাপ নিয়ে নেব। লম্বার মাপ 15 ইঞ্চি নিয়ে নিচে আমি আরো আধা ইঞ্চিতে একটু মার্ক করে নিলাম। এরপর ফিতাটা ধরে আমি এখানে লম্বালম্বি একটা মার্ক করে নেব। যেভাবে আমি ফিতাটা ধরে মার্ক করেছি তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এরপর মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিলাম। এখন সেলাইয়ে আসি। সেলাই করতে গেলে সর্বপ্রথম আমাকে 2টা শোল্ডার একসাথে সেলাই করে নিতে হবে। তো পেছনের পার্ট এবং সামনের পার্ট একসাথে করে আমি কিন্তু শোল্ডার 2টা সেলাই করে নিচ্ছি। শোল্ডার 2টা সেলাই করা হয়ে গেলে আমি টোটাল গলার লম্বার মাপটা নিয়ে নেব। তো আমি এইখানে ফিতাটা প্রথম থেকে ধরে আলতোভাবে ফিতাটাকে ধরে কাপড়টা টানাটানি করা যাবে না। তারপর আমি গলার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আমার এখানে গলার লম্বার মাপটা 18.5 ডাবল করলে 37 ইঞ্চি হয়। এই বক্রম দিয়ে যদি আপনারা কাপ্তান গলাটা সেলাই করেন তাহলে গলাটা কিন্তু অনেক শক্ত হয়ে বসে থাকবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে। এই বক্রমগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এরপর জামার সাইডে যে পাইরের টুকরো থাকে সেই পাইরের ডিজাইনটার উপরে আমি কিন্তু একটা আয়রন দিয়ে বক্রমটা বসিয়ে নিয়েছি। এখন আমি গলার সাথে বক্রমটা অ্যাটাচ করে নিব। আমি মোটামুটি একটা নির্দিষ্ট অ্যালাউন্স রেখে বক্রমের উপর সেলাই না দিয়ে কাপড়ের উপর সেলাই করে আমি এখন গলাটা বসিয়ে নিচ্ছি। সেলাইয়ের সময় সবসময় আপনাদের মাথায় রাখতে হবে গলার কাপড়টা হালকা একটু টানে রেখে আর জামার গলার যে কাপড়টা আছে সেটা কিন্তু লুসে রেখে রাউন্ড করে আস্তে আস্তে সেলাই করতে হবে। আর এই রাউন্ড শেপের এখানে হালকা একটু কাটমার্ক দিয়ে নিলে গলার শেপটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। তো সেলাই করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন, যেন আপনারা ভবিষ্যতে এই ভিডিও দেখে জামা তৈরি করতে পারেন অথবা আপনাদের নির্দিষ্ট ট্রেলারকে এই ডিজাইনটা দেখিয়ে জামাটা মেক করতে পারেন। এই দেখুন আমার কিন্তু গলাটা আটকানো হয়ে গেছে। এখন 2টা সাইড থেকে ঠিক যে পরিমাণ অ্যানাউন্স রেখে আমি সেলাই করেছিলাম ঠিক সেই অ্যালাউন্স পরিমাণ আমি এইখানে কেচির মাথা দিয়ে কাটিং করে নেব। এরপর আমি 2টা মাথা উল্টিয়ে পেছনের দিকে দিয়ে দেবো, মানে ভেতরের সাইডে দিয়ে উল্টিয়ে কাপড়টাকে এখানে একটা সেলাই দিয়ে আটকে নেব যেন আর বের না হয়। আপনারা যদি এইভাবে কাপ্তান গলাটা সেলাই করেন তাহলে দেখবেন গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে আর দেখতেও অনেকটাই সুন্দর লাগবে। আমার কিন্তু কাপ্তান গলা সেলাই করা শেষ। এখন আমি গলার নিচে একটা পট্টি দেব। গলার লম্বাটা কত ইঞ্চি রাখবো সেই অনুযায়ী মার্ক করে তারপর পট্টির কাপড়টা জয়েন করব। আমি এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর আমি এখন পট্টিটা জয়েন করে নেব। পট্টির জন্য কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিতে হবে। এখন আমি একদম মার্ক অনুযায়ী কাপড়টাকে ধরে নিচে পট্টির কাপড়টা রেখে আমি এখন সেলাই করে নেব। সেলাই করার সময় অবশ্যই পট্টির কাপড়টা গলার কাপড়টার উপরে খুব ভালোভাবে বসিয়ে একটা পিন দিয়ে আটকে নিতে হবে যেন মেজারমেন্টটা কোনোভাবেই এদিক সেদিক না হয়। এভাবে আটকে নিয়ে যখন সেলাই করবেন তখন দেখবেন পট্টিটা একদম সুন্দরভাবে অ্যাটাচড হয়ে গেছে। এরপর পুরো গলাতে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার মতো এরকম সুন্দরভাবে কাপ্তান গলা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমি যেই বক্রমটা ইউজ করেছি আপনারা সেই বক্রমটা ইউজ করে কাপ্তান গলা তৈরি করবেন। দেখবেন কাপ্তান গলাটা অনেক সুন্দর হবে আর দেখতেও অনেকটা ইউনিক লাগবে। আমি কিন্তু এইভাবেই কাপ্তান গলা তৈরি করি। তো কে কিভাবে কাপ্তান গলা তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।